Welcome back to Accounting Basic, where you can learn the basic. তো আগের পার্টে আমরা যে জিনিসটা সম্পর্কে জেনেছিলাম সেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারির একদম বেসিক পার্ট, যেখানে আমরা ইনকাম ফ্রম স্যালারির একদম প্রাথমিক ধাপে ইনকাম ফ্রম স্যালারির পার্টগুলো দেখেছিলাম যে কীভাবে আমাদের ইনকামটা আসতে পারে, কীভাবে আমাদের স্যালারি আমাদের কাছে আসে। একটা হচ্ছে তো নন মানি হিসেবে আসে, একটা হচ্ছে নন মানি হিসেবে আসে। তাহলে মানিটারি এবং নন মানিটারি এইভাবে আমরা দেখেছিলাম। তো নন মানিটারির মধ্যে আমরা কিছু ফেসিলিটি দেখেছিলাম, এবং মানিটারির মধ্যে আমরা বেসিক স্যালারি, ডিএ, বোনাস, কমিশন, আদার অ্যালাওয়েন্সেস, এই সমস্ত কিছু জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো এইবারে আজকে যে পার্টে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইলাস্ট্রেশন নাম্বার 1। কিন্তু ইলাস্ট্রেশন নাম্বার 1-এ যাওয়ার আগে সর্বপ্রথমে আজকে একটা জিনিস, আরেকটা থিওরি পার্ট আমি বলে দিই। সেটা হচ্ছে এডুকেশন অ্যালাওয়েন্স অফ চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স, অর্থাৎ চিলড্রেনদের এডুকেশনের জন্য আমাকে কিছু অ্যালাওয়েন্সেস দেওয়া হয়। কোথায়? এমপ্লয়ারের তরফ থেকে। তো সেই অ্যালাওয়েন্সেসের ক্যালকুলেশনটা কীরকম হয় এবং তার সাথে জড়িত কীরকম কন্ডিশন রয়েছে সেগুলোকে দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো সর্বপ্রথমে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স সম্পর্কে কিছু কথা। তো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো জানছি চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স সম্পর্কে। এই অ্যালাওয়েন্সেসের যেটা হয় সেই অ্যালাওয়েন্সেসের কন্ডিশনগুলো ফার্স্টে আমরা দেখি। যখন আমাদের কাছে 1 চিলড্রেন থাকে, 2 চিলড্রেন থাকে এবং 2 এর থেকে বেশি চিলড্রেন থাকে, তখন আমাদের কাছে কি রুল অ্যাপ্লিকেবল হয় প্রত্যেকটা ক্ষেত্রে। তো সর্বপ্রথমে আমি একটু ভাগ করে নিই যে যখন 1 চিলড্রেন যখন থাকে তখন কি রুল অ্যাপ্লাই হয়। 2 চিলড্রেন যখন থাকে তখন কি রুল অ্যাপ্লাই হয়, আর 3 চিলড্রেন যখন থাকে তখন কি রুল অ্যাপ্লাই হয়। ঠিক আছে? এই তিনটে রুল আমাদের সবার ফার্স্টে দেখতে হবে। তো যখন 1 চিলড্রেন থাকে তখন আমাকে মাস হিসেবে যে টাকাটা ধরে দেওয়া হয় সেই টাকাটার উপরেই জাস্ট ক্যালকুলেশন হয় পার মান্থ বেসিসে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, 1 চিলড্রেনের ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেশন অন পার মান্থ বেসিস। পার মান্থ বেসিসে ক্যালকুলেট হয়, অর্থাৎ যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টের উপরেই জাস্ট 12 মাস ক্যালকুলেট হয়ে যায়। তাহলে এখানে আমাদের ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট ইনটু 12। এটা হচ্ছে ক্যালকুলেশনের ফর্মুলা। 2 চিলড্রেন থাকলে কি হয়? 2 চিলড্রেন থাকলে ক্যালকুলেশন সেম হবে, ক্যালকুলেশন অন পার মান্থ বেসিস। 3 চিলড্রেনের ক্ষেত্রে ক্যালকুলেশন অন পার মান্থ বেসিস, অর্থাৎ ফর্মুলা একই থাকবে, অ্যামাউন্ট ইনটু 12, অর্থাৎ যত টাকা করে থাকবে সেই তত টাকা হিসেবে পার মান্থ বেসিসে ক্যালকুলেট করে নিতে হবে। নেক্সট হচ্ছে 3 চিলড্রেন। 3 চিলড্রেনের ক্ষেত্রে কি হয়? 3 চিলড্রেনের ক্ষেত্রে হয় ক্যালকুলেশন অন পার মান্থ বেসিস। এটা তো হয়ই, তার সঙ্গে ইনটু হয় নাম্বার অফ চিলড্রেন। এবার 2 এর থেকে বা 2 এর থেকে বেশি চিলড্রেন যখনই থাকবে, সেটা 3 চিলড্রেন থাকুক, 4 চিলড্রেন থাকুক, 5 চিলড্রেন থাকুক, তখনই আমাকে এই রুলটা অ্যাপ্লাই করতে হয়, ক্যালকুলেশন অন পার মান্থ বেসিস ইনটু নাম্বার অফ চিলড্রেন। অর্থাৎ যদি আমাকে 200 টাকা করে দেয় পার মান্থে, তাহলে এরকম ক্যালকুলেশন হচ্ছে ইনটু নাম্বার অফ চিলড্রেন, মানে 3, 4 থাকলে 4, 5 থাকলে 5, এরকম করে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে? ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র আমাকে অ্যামাউন্টের সাথে 12 ক্যালকুলেট করলেই হয়ে যায়, আর এই জিনিসটা আমাকে ক্যালকুলেট করতে হয় না। ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের ক্যালকুলেশনের রুল। এইবারে এর সাথে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেসের ক্ষেত্রে একটা রুল হয়, সেটা হচ্ছে এক্সেমশন। অর্থাৎ কিছু টাকা আমাকে দিয়ে দেওয়া হয়, সেটা এক্সেমশনের জন্য আমার যে মেন অ্যামাউন্ট থাকে সেই এক্সেমশনটা হচ্ছে সেই এই মেন অ্যামাউন্ট থেকে লেস করা হয়। তো আমাদের মেন এখানে ফর্মুলা হচ্ছে এক্সেমশন, যেটা লেস করতে হয় এর থেকে। যখনই চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স থাকবে তখনই এক্সেমশন লেস হবে। আর এই এক্সেমশন লেস হওয়ার যে ধারাটা, সেই এক্সেমশন লেস হওয়ার ধারাটা হচ্ছে 10-14।
প্রত্যেকটার ক্ষেত্রে এক্সামশন হয়, এক্সামশন 10-এর 14 লেস এক্সামশন 10-এর 14, ঠিক আছে, 10-এর 14। এবারে এর ফর্মুলাতে যে রুলটা হয় সেই রুলটা হচ্ছে, এটা তো যেরকম আছে সেরকমই হয়, কিন্তু এক্সামশন হচ্ছে 100 টাকা করে কাটা হয়, 100 টাকা করে এক্সামশন কেটে নেওয়া হয়। এটা হচ্ছে এক্সামশন 10-এর 14 এর রুলে চিলড্রেন অ্যালাউন্সেস এর ক্ষেত্রে 100 টাকা করে কেটে নেওয়া হয়। তাহলে এখানে আমার 100 টাকা করে যদি পার মান্থ কাটে, তাহলে সেই হিসাবটা আমাদের এরকম দাঁড়ায় যে 100 ইন্টু 12, 100 ইন্টু 12। নেক্সট রুলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যখন দুটো চিলড্রেন থাকে, দুটো চিলড্রেনের ক্ষেত্রে কি হয়, দুটো চিলড্রেনের ক্ষেত্রে করতে হয় 100 ইন্টু 12 তো অবশ্যই হবে, তার সঙ্গে দুটো চিলড্রেন যেহেতু তাই জন্য 2 করতে হবে, অর্থাৎ ইচ চিলড্রেনের প্রসেসে আমাদেরকে বের করতে হবে। ওকে, নেক্সট যখন 2-এর থেকে বেশি চিলড্রেন হবে তখন কি করতে হয়, তখন দেখো এখানে যদি আমাদের 3টে চিলড্রেন থাকে, 3টে চিলড্রেনের ক্ষেত্রে আমাদেরকে 10-এর 14 রুল অনুযায়ী এক্সামশন করতে হয় দুটো চিলড্রেনের উপরে, অর্থাৎ 3টে চিলড্রেন বলে 3টে চিলড্রেনেরই টাকা কেটে নেবে, এক্সামশন করে নেবে এরকম কিন্তু নয়। এখানে এক্সামশনে 10-এর 14 রুল অনুযায়ী দুটো চিলড্রেনের বেশি যতই হোক না কেন, এক্সামশন অনলি দুটো চিলড্রেনের ওপরেই থাকে, ফার্স্ট 2 চিলড্রেনের ওপরেই কিন্তু এক্সামশন হয় আমাদের এক্সামশন 10-এর 14 রুলে। তাহলে এখানে আমাদের প্রসেসটা হবে 100 ইন্টু 12 ইন্টু 2 হবে, ঠিক আছে, 100 ইন্টু 12 ইন্টু 2 হবে। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা হচ্ছে যে যখন 1 চিলড্রেন থাকে তখন কি ক্যালকুলেশন করা হয়, যখন 2 চিলড্রেন থাকে তখন কি ক্যালকুলেশন করা হয়, এবং যখন 3 চিলড্রেন থাকে তখন কি ক্যালকুলেশন হয়, এবং প্রত্যেকটার ক্ষেত্রে এক্সামশন করলে কি রুল অ্যাপ্লিকেবল হয় সেই জিনিসটা আমরা জানলাম এখানে, ঠিক আছে। তাহলে আমরা চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা এই যে জিনিসটা এবং আগের দিনের টোটাল জিনিসটা নিয়ে আজকে আমরা ইলাস্ট্রেশন নাম্বার 1 সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো এইটা এখানে আমি করে রাখছি, তুমি দেখে নাও তোমরা যে জিনিসটাকে কিভাবে তোমরা টুকে রাখবে খাতায়। তারপরে আমি নেক্সট প্রসেস, নেক্সট ইলাস্ট্রেশন আমি স্টার্ট করছি। এবারে আমরা ইলাস্ট্রেশন নাম্বার 1 সলভ করব, যেখানে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত ইনকাম ফ্রম স্যালারি যতটুকু জেনেছি সেটাকে নিয়ে আমরা এবার ইলাস্ট্রেশন করব এক এক করে, ঠিক আছে। তো ইলাস্ট্রেশন নাম্বার 1, কোশ্চেনটা তোমাদের স্ক্রিনের উপরে ভেসে উঠছে, আমি পড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো সর্বপ্রথমে বলেছে যে মিস্টার অরুণ সেন ইজ ওয়ার্কিং ইন জয় প্রাইভেট লিমিটেড, হি হ্যাজ ফার্নিশড দ্য ফলোয়িং পার্টিকুলার্স ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2015। 31/3/2015 যখনই বলছে তার মানে আমাকে ভেবে নিতে হবে যে আমার প্রিভিয়াস ইয়ার এন্ডেড হচ্ছে, প্রিভিয়াস ইয়ার হচ্ছে 14-15 এবং আমার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 15-16। ওকে, এবারে স্টার্ট করার সময় আমি দেখছি যে প্রথমেই আমাকে বলেছে অঙ্কটার মধ্যে যে বেসিক স্যালারি অন 1/4/2014 8,000 পার মান্থ। আবার ব্র্যাকেটে একটা জিনিস উল্লেখ করেছে যে ইনক্রিমেন্ট অফ 150 পার মান্থ ফলস ডিউ টু 1st জানুয়ারি এভরি ইয়ার। বলছে যে বেসিক স্যালারি 1/4/2014 বলেছে, এবার 800 টাকা পার মান্থ, 8,000 টাকা পার মান্থ করে দিচ্ছে। এবার তার সাথে 150 টাকা হচ্ছে আরো ইনক্রিমেন্ট হয়েছে কোন মাস থেকে, জানুয়ারি মাস থেকে, এভরি ইয়ারের জানুয়ারি মাস থেকে জিনিসটা অ্যাপ্লিকেবল হয়েছে, মানে আরো ইনক্রিমেন্ট হয়েছে, আরো 150 টাকা করে বেড়েছে। তাহলে আর তারপরে বলেছে যে ডিএ 50% অফ বেসিক স্যালারি, রিটায়ারমেন্ট বেনিফিট ইজ গ্র্যান্টেড। বোনাস রিটায়ারমেন্ট বেনিফিট ইজ গ্র্যান্টেড মানে হচ্ছে আমাকে রিটায়ারমেন্টের পরেও আমি ডিএটা পাচ্ছি। বোনাস 2 মান্থ বেসিক প্লাস ডিএ। মেডিকেল অ্যালাউন্স দিয়েছে আমাকে 500 টাকা পার মান্থ। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স দিয়েছে 150 পার মান্থ ফর ইচ অফিস, ফর ইচ অফ হিজ 3 চিলড্রেন। ওকে,
হি ইজ প্রোভাইডেড আ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইন কলকাতা। এবার বলছে 3টে চিলড্রেন ছিল, 150 টাকা করে দিয়েছে পার মান্থ। হি ইজ প্রোভাইডেড আ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইন কলকাতা, রেন্ট পেইড বাই এমপ্লয়ার 2500 পার মান্থ অ্যান্ড কস্ট অফ ফার্নিচার আমাকে দিয়ে দিয়েছে 40,000 টাকা, বাট এমপ্লয়ার ডিডাক্টেড 500 পার মান্থ অ্যাজ আ রেন্ট, রেন্ট হিসেবে 500 টাকা ডিডাক্টও করেছে, ঠিক আছে। তো এখানে আমাকে অঙ্কটাকে করতে হবে। তো অঙ্কটাকে করার প্রসেস, সবার ফার্স্টে হচ্ছে আমাকে টেবিলটা আনতে হবে। টেবিলটা হচ্ছে এইভাবে হয়, ঠিক আছে, এইভাবে রাখলাম, এইভাবে আসলো, ঠিক আছে। দিয়ে এখানে আমাকে 3টে কলাম করতে হবে, 3টে কলাম করতে হবে, এইভাবে 3টে কলাম করতে হবে, এভাবে 3টে কলাম করতে হবে, ঠিক আছে। 3টে কলাম করলাম। এইবারে ওপরে যে লেখাটা লিখতে হয় সেটা হচ্ছে কম্পুটেশন অফ ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি অফ, যার নাম মিস্টার অরুণ সেন, কমা দিয়ে এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য AY মানে অ্যাসেসমেন্ট ইয়ার 15-16 রিলেটিং টু দ্য PY 14-15, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রসেস, একদম সহজ, ঠিক আছে। এইবারে অঙ্কটা স্টার্ট করা যাক। তো ফার্স্টেই বলি যে এইটা অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা স্যালারি, ইনকাম ফ্রম স্যালারির অঙ্কের বা ইলাস্ট্রেশনের ফরম্যাট হবে, ঠিক আছে, এই ফরম্যাট অনুযায়ী। তো ফার্স্টেই হচ্ছে বেসিক স্যালারি আমাকে দিয়েছে, তো বেসিক স্যালারি এখানে একটা ক্যালকুলেশন রয়েছে। কি ক্যালকুলেশন রয়েছে দেখো, ফার্স্টেই বলছে যে 8,000 টাকা করে পার মান্থ দিয়েছে, কিন্তু 1/4/2014 থেকে। তারপর জানুয়ারি থেকে আবার 150 টাকা বেড়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে 8,000 পার মান্থ, 8,000 পার মান্থ মানে হচ্ছে 8,000 পার মান্থ জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই 8,000 টাকা করে পেয়েছি। তারপর জানুয়ারি থেকে আবার বেড়ে যাচ্ছে। তাহলে ডিসেম্বরের যখনই 4 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যখনই করবো, তাহলে হিসাব করলে কি হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। তাহলে কত মাস হচ্ছে 9 মান্থস। এই 9 মান্থসের ওপরে 8,000 টাকা আমি পাচ্ছি, ঠিক আছে। 8,000 টাকা মানে 8,000 ইন্টু 9 মাসের করে 8,000 টাকা হিসেবে পাচ্ছি আমি, প্লাস 150 টাকা করে আমাকে দিয়েছে, 150 টাকা করে আমাকে দিয়েছে হিসাবে। বলছে যে 150 টাকা আমাকে জানুয়ারি মাস থেকে বেড়েছে। জানুয়ারি মাস থেকে বাড়লে তাহলে আমাদের করতে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, 3 মাস। তাহলে বছর শেষ হয়ে যাচ্ছে আমার। 3 মাস করতে হবে আমাকে 8,150 টাকা, অর্থাৎ বাড়িয়ে 8,000 তো পাচ্ছি আমি, 8,150 পাচ্ছি 3 মাস করে, ঠিক আছে। তাহলে 8,000 এখানে হচ্ছে আমার 8×9 = 72, আর ওখানে হচ্ছে 8,150 ইন্টু 3, তাহলে 72,000 প্লাস 8,150 ইন্টু 3 হয়ে গেল আমাকে 96,450। এটা ডিরেক্ট আমি এখানে বসিয়ে দেবো, 96,450 বসিয়ে দিলাম। তাহলে বেসিক স্যালারি হয়ে গেল আমার। এরপরে আমার কাছে আসবে ডিএ। দেখো ডিএ দিয়েছে, ডিএ হচ্ছে বলছে যে 50% অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারি 96,450 ছিল, সেই 96,450-এর 50%, ওকে, 50% করলে 96,450-এর কি হয়, 96,450 ইন্টু 50%, তাহলে হচ্ছে 48,225 টাকা হয়, 48,225 টাকা হয়, ঠিক আছে। কমপ্লিট হয়ে গেল। এবার ডিএর পরে বলছে যে বোনাস 2 মান্থ দিয়েছে, বোনাস বলছে 2 মান্থ দিয়েছে। তাহলে
টু মান্থ কিভাবে হিসাব করবো, বেসিক প্লাস ডি এর উপরে 2 মান্থ দিয়েছে, অঙ্কের মধ্যে ভালো করে দেখে লিখতে হবে, বেসিক প্লাস ডি এর উপরে 2 মান্থ দিয়েছে, তাহলে বেসিক প্লাস ডি এর উপর 2 মান্থ দিলে আমাকে হচ্ছে বেসিক দেওয়া আছে এখানে 96,450 প্লাস ডিও দেওয়া আছে আমার কাছে 48,225 বের করেছি আমরা, ইনটু 2 এর 12, যেহেতু 2 মাস বলেছে তাই 2 এর 12 আমরা করে দিলাম বোনাস। তাহলে এখানে হচ্ছে আমাদের 96,450 প্লাস 48,225 বাই এই 12 ইনটু 2, তাহলে হয়ে গেল 24,113, 24,113, ওকে। তাহলে এটা হয়ে যাচ্ছে বোনাস। নেক্সট হচ্ছে বলছে মেডিকেল অ্যালাউন্স 500 পার মান্থ, তাহলে মেডিকেল অ্যালাউন্স করি, মেডিকেল অ্যালাউন্স দিচ্ছে 500 টাকা পার মান্থ, 500 ইন্টু 12, 6,000 হয়ে গেল। নেক্সট হচ্ছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। এবার আসছি আমাদের যে মেন ফরম্যাটে আমরা এই অঙ্কটা করাচ্ছি। তো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বলছে 150 টাকা পার মান্থ ফর হিজ 3 চিলড্রেন, তাহলে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স লিখি আমরা এখানে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এবার একটুখানি আগের পেজটা উল্টে একটু দেখে নাও যে রুলটা আমি কি দিয়েছিলাম, আগের পেজটা উল্টে দেখে নাও, আমি কিছু বলবো না, আগের পেজটা উল্টে দেখে নাও। এবারে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের দেখো 3 চিলড্রেনের ক্ষেত্রে কি রুল দিয়েছিলাম, 3 চিলড্রেনের ক্ষেত্রে আমার রুল ছিল যে যখনই 3 চিলড্রেন থাকবে সেক্ষেত্রে আমাকে 150, এখানে আমার টাকা দেওয়া আছে অ্যামাউন্ট ইন্টু 12 ইন্টু নাম্বার অফ চিলড্রেন, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমার কাছে আসছে 150 টাকা করে ইন্টু 12 মানে পার মান্থ ইন্টু কত চিলড্রেন, 3 চিলড্রেন, তাহলে 3 চিলড্রেন, 3টে চিলড্রেনের জন্য আমাকে এই টাকা পে করবে, কত টাকা, 150 ইন্টু 12 ইন্টু 3, 5,400 টাকা আমাকে পে করবে। এটুকু ক্লিয়ার? এরপরে লেস করতে হবে, আমি ফরম্যাটে দিয়ে দিছি, লেস করতে হবে আমাকে এক্সেমশন, এটাকে আমাকে লেস করতে হবে। তাহলে এক্সেমশন আমার দেওয়া আছে যে এক্সেমশন হচ্ছে 3 চিলড্রেন বা যত চিলড্রেনই থাকুক না কেন, যদি 2 চিলড্রেনের বেশি হয় বা 2 চিলড্রেন হয় সেক্ষেত্রে এক্সেমশন আমাকে 100 টাকা তো করতেই হবে, যেটা আমার রুলে আমি দেখিয়েছি, দেখে না একবার খুলে, সেই 100 টাকা ইন্টু 100 ইন্টু 12 ইন্টু 3টের করতে হবে না, 3টের কিন্তু কাটা যায় না, কাটা যায় দুজনের, তাহলে এক্সেমশন দুজনের কাটবে, দুজনের কেটে দিলাম, তাহলে 100 ইন্টু 12 হচ্ছে আমার এখানে 12,000 ইন্টু 2, সরি 100 ইন্টু 12 হচ্ছে 1200 ইন্টু 2, 2400 হয়ে গেল, তাহলে মাইনাস 2400, তাহলে 3,000 টাকা, 3,000 টাকা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার? এইবারে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পরে এরপরে হচ্ছে বলছে যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আমার কাছে দিয়েছে, তাহলে অ্যাড এখানে করতে হবে, আমার রুলটা আমি বলে দিই যে অ্যাড ওই পারকুইজিট, যেহেতু রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন সেহেতু পারকুইজিট, ওটা আগের দিন বলেছিলাম, তো পারকুইজিট অর এ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ব্র্যাকেটে ফার্নিশড, যেহেতু ফার্নিচার দিয়েছে তাই জন্য ফার্নিশড, আমি দুটো রুল বলেছিলাম, একটা ফার্নিশড হয় একটা আনফার্নিশড হয়, তো এখানে ফার্নিশড হবে, প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার আন্ডার সেকশন 17(2)(1), এই রুল অনুযায়ী আমাদেরকে অঙ্কটা করতে হবে, 17(2)(1) অনুযায়ী। তো এখানে আমাকে দেখতে হবে সর্বপ্রথমে আমাদের কোন জায়গায় বলেছে, কলকাতায় বলেছে, তাহলে কলকাতা যখনই হবে, কলকাতার রুল আমি কি দিয়েছিলাম, আপ টু 25 lakhs, তাহলে আপ টু 25 lakhs পপুলেশন হলে কি হয়, 15% অফ স্যালারি হয়, 15% অফ স্যালারি হয়, 15% অফ স্যালারি। এবার 15% অফ স্যালারি মানে কোন স্যালারি 15%, বেসিক স্যালারি না, তো বেসিক স্যালারি তো বলেনি আমাকে,
তাহলে কোন স্যালারি 50%? বেসিক স্যালারি তো আমাকে বলেনি, তা কোন স্যালারি 50%? এই স্যালারিটা হচ্ছে আমাদের স্যালারি আইটি রুল, এই স্যালারিটা হচ্ছে আইটি রুল 3 থেকে আমরা পাবো। এই স্যালারিটা আমরা পাবো আইটি রুল 3 থেকে। আইটি রুল 3 এর ফরম্যাটও আমি আগে বুঝিয়ে দিয়েছি আগের দিনের পার্টে। তো আইটি রুল 3 স্যালারি আইটি রুল 3 এর প্রসেসটা কি হবে? প্রথমে তো বেসিক, প্রত্যেকটা অ্যালাওয়েন্সেস, প্রত্যেকটা মানিটারি জিনিস বা মানিটারি ইনকাম আমার এখানে স্যালারি আইটি রুল 3 তে আসে। তাহলে বেসিক স্যালারি দেওয়া আছে দেখো আমার 96,450। তারপরে দেখো ডিএ দেওয়া আছে আমার 48,225। তারপরে দেখো বোনাস, বোনাস বোনাস দেওয়া আছে দেখো আমার 24,113। তারপরে দেখো মেডিকেল অ্যালাওয়েন্স দেওয়া আছে, সব অ্যালাওয়েন্সেস আসবে। তাহলে মেডিকেল অ্যালাওয়েন্সেস আমার কাছে দেওয়া আছে দেখো 6,000। তারপরে চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স যেটা আমি বের করলাম, চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স যেটা আমার কাছে দেওয়া আছে দেখো এখন বের করলাম 3,000 টাকা। তাহলে এই টোটালটা হচ্ছে আমার স্যালারি আইটি রুল 3 অনুযায়ী আসে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের করলে পরে 96,450 প্লাস 48,225 প্লাস 24,113 প্লাস 6,000 প্লাস 3,000। তাহলে এই রুলটা অনুযায়ী আমাদের কাছে আসছে 1,77,788। 1,77,788 স্যালারি আইটি রুল 3 বেরিয়ে গেল। এইবারে এইটাকেই আমাদের 15% করতে হবে। তাহলে 1,77,788 ইন্টু 15%। তাহলে স্যালারি রুল অনুযায়ী আমাদের কাছে স্যালারি আইটি রুল 3 এর রুল অনুযায়ী এই যে স্যালারিটা বেরোলো এটার উপরেই আমরা 15% নেব। হয়ে গেল। তাহলে এটা 15% করে ইন্টু 15%, এটা আমাদের কাছে আসছে 26,668। 26,668, ঠিক আছে? এইবারে এখানে একটা রেন্ট পেইড বাই এমপ্লয়ার, তোমরা ফরম্যাটটা দেখলে আগের দিন বুঝতে পারবে। রেন্ট পেইড বাই এমপ্লয়ার, রেন্ট পেইড বাই এমপ্লয়ার, রেন্ট পেইড বাই এমপ্লয়ার, ঠিক আছে? রেন্ট পেইড বাই এমপ্লয়ারে দেখা বলছে যে 2,500 টাকা করে পার মান্থ দিচ্ছে। 2,500 টাকা করে পার মান্থ দিলে 200,500 ইন্টু 12, দেখো আবার কত হচ্ছে 2,500 ইন্টু 12, 30,000 হচ্ছে। 30,000। এবার আগের দিন আমি কি বলেছিলাম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের রুল বলার সময়, যে যখনই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনে এইভাবে জিনিসটা থাকবে যে 15% অফ স্যালারি এবং রেন্ট পেইড বাই এমপ্লয়ার, সেটার মধ্যে যেটা সবথেকে কম হবে সেই টাকাটাই কিন্তু আমি পাবো। এর মধ্যে কিন্তু বেশি টাকা বলে বেশি টাকাটা আমি পাবো তা কিন্তু নয়। স্যালারির ইনকাম ট্যাক্স রুল অনুযায়ী এটা কিন্তু আমাদের যেটা কম হবে হুইচ এভার ইজ দ্য লেস সেটা হচ্ছে আমি পাবো। তাহলে এখানে আমার 26,668 টাকায় আমি পাচ্ছি, ঠিক আছে? 26,668, ঠিক আছে? এটা হচ্ছে আমি পাচ্ছি হুইচ এভার ইজ দ্য লেস, ঠিক আছে? হুইচ এভার ইজ দ্য লেস, এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, নাহলে কিন্তু এক্সামের সময় তোমাদের কেটে দেবে। এক্সামের সময় কিন্তু এই জিনিসগুলো লিখতে হবে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ফরম্যাটের প্রত্যেকটা জিনিস উল্লেখ করে লিখতে হবে, নাহলে কিন্তু ফরম্যাটের মধ্যে থেকে কিছু জিনিস বাদ গেলে পরে কিন্তু কেটে দেবে, সেখানে নাম্বারটা পাবে না। তো নাম্বারটা কিভাবে পেতে হবে সেটাও আমি ওয়ান কাইন্ড অফ ভাবে বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে দেখো এখানে আবার কস্ট, ফার্নিচার যেটা ছিল 40,000 টাকা ফার্নিচার, সেই ফার্নিচারের 10% কস্টও কিন্তু আমার এমপ্লয়ার বহন করে দিচ্ছে। তাহলে এর সাথে আমাকে অ্যাড করতে হবে, অ্যাড 10% কস্ট অফ ফার্নিচার, ফার্নিচারের 10% কস্ট আমাকে দিয়ে দিতে হবে। তাহলে 10% কস্ট অফ ফার্নিচার মানে কি? ফার্নিচারের কস্ট ছিল 40,000, তাহলে 40,000-এর 10% করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। 40,000 10% কত হয়? 4,000 হয়, 4,000 হয়। তাহলে এটাকে টোটাল করে দেখো 30,668, এটা হচ্ছে। এটাকে এখানে রাখলাম কেন? এখানেই তো দিয়ে দিতে পারতাম। তার কারণ আছে, কারণ এখানে বলছে যে এমপ্লয়ার আবার 500 টাকা পার মান্থ অ্যাজ আ রেন্ট কেটে নিচ্ছে।
আমাকে রেন্ট দিচ্ছেও আবার রেন্ট কেটেও নিচ্ছে। তাহলে আমার কাছ থেকে রেন্ট এমপ্লয়ার কেটে নিচ্ছে 500 টাকা পার মান্থ। তাহলে রেন্ট ডিডাক্টেড ফ্রম স্যালারি, এখানে লেস করে দিতে হবে আমার কাছে, লেস রেন্ট ডিডাক্টেড ফ্রম স্যালারি, এটা হচ্ছে 500 টাকা পার মান্থ। তাহলে 500 ইন্টু 12 হয়ে গেল আমার 6000। এর থেকে লেস করে নাও, 6000 লেস করে নিলে তাহলে এখানে আমি বসিয়ে দেবো 24,668। ঠিক আছে, এবার টোটালি এই জিনিসটাকে আমাকে করতে হবে। টোটাল এই জিনিসটা করলে কত আসছে দেখছি আমি এখানে, আমাকে এই পর্যন্ত আমার করাই ছিল 1,77,788, 1,77,788 প্লাস 24,668, তাহলে এটা আসছে আমার 2,02,456, 2,02,456 এই টাকাটা হচ্ছে আমার আসছে। এবারে আমার ফরম্যাটের মধ্যে আরেকটা জিনিস আমাকে ইনক্লুড করতে হয়, সেটা হচ্ছে ডিডাকশন। ডিডাকশন জিনিসটা কি? ডিডাকশন হচ্ছে, ডিডাকশন যা কিছু হতে পারে, আমার কাছে ডিডাকশন ট্যাক্স হতে পারে, আমার কাছে ডিডাকশন ইনকাম ট্যাক্স হতে পারে, আমার কাছে ডিডাকশন প্রফেশনাল ট্যাক্স হতে পারে, আমার কাছে ডিডাকশন অডিট ট্যাক্স হতে পারে, যা কিছু হতে পারে, যে কোনো ট্যাক্স ডিডাক্ট হতে পারে। তো এই যে আমি এখানে লেস করব, লাস্ট ফরম্যাটের আমাদের একদম লাস্টের রুল হচ্ছে আমাকে ট্যাক্সের ডিডাকশন দেখাতে হয়। তাহলে এখানে ডিডাকশন আন্ডার সেকশন 16, ঠিক আছে, এই 16 কেসের মধ্যে ডিডাকশনটা পড়ছে। এবার এই ডিডাকশন অনুযায়ী আমাদের কাছে কি আসে, কি অ্যামাউন্ট দেওয়া থাকে, সেই অনুযায়ী আমাদের কিন্তু ধারা চেঞ্জ হয়। অর্থাৎ 16 1 হতে পারে, 16 2 হতে পারে, 16 3 হতে পারে, 16 4 হতে পারে। তো সেই হিসাবে এখানে আসে সেই ট্যাক্সটা। ঠিক আছে, তো এখানে আমার কাছে কিছু দেওয়া নেই, এখন দেওয়া না থাকলেও আমাকে ফরম্যাটের মধ্যে দেখাতে হবে। আমি কি বলেছি, প্রত্যেকটা জিনিস আমার ফরম্যাটের মধ্যে দেখাতে হবে। এই ফরম্যাটের মধ্যে আমাকে ডিডাকশন প্রসেসটা কিন্তু দেখাতেই হবে, যদি না থাকুক আর থাকুক। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু নেই সেহেতু আমরা এখানে নীল বলে লিখে দেবো, নীল, NIL, নীল, কিছু নেই। আর ফাইনালি আমার কাছে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 2,02,456, 2,02,456। তাহলে এটা হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি। এই যে ফাইনালি যে জিনিসটা বের করলাম, এটা হচ্ছে, এই যে জিনিসটা বের করলাম ফাইনালি, এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ এটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি। অর্থাৎ এই অ্যামাউন্টটা লাস্টে আমাদের কাছে, যেটা আমাদের মেন লক্ষ্য ছিল আমাদেরকে ট্যাক্সেবল অ্যামাউন্টটা বের করা, সেটাই আমরা কিন্তু বের করে দিয়েছি 2,02,456। ওকে, এটা হয়ে গেল আমার কাছে ইনকাম ফ্রম স্যালারি। তাহলে প্রসেসটা আমি যা যা দেখালাম, যে চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স এবং রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। দেখো, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের মধ্যে এখানে অনেক কিছু রয়েছে, আমি আগের দিন দেখাইনি সেটা হয়তো। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের যে মেন রুল থাকে, যে মেন ফরম্যাট থাকে, সেটা আগের দিনের রুলেই আমি দেখিয়েছি। কিন্তু এখানে যদি কিছু এক্সট্রা থাকে বা এক্সট্রা কিছু লেস করে, সেক্ষেত্রে আমাকে করতে হয়। কিন্তু সব ক্ষেত্রেই যে এগুলো দেবে এমন কোনো মানে নেই। এবার যদি না থাকে তখন আবার ঘাবড়ে যেও না, না থাকলে না থাকবে, আমি সেটা করবো না, দরকার নেই আমার করার। কিন্তু যেটা থাকবে সেটা আমাকে অ্যাড এবং লেস করতে হবে, ডিডাক্ট হলে ডিডাক্ট করতে হবে, যদি আমি পাই তাহলে অ্যাড করতে হবে, জাস্ট এটাই সিম্পল প্রসেস। তাহলে আমাদের কাছে ইনকাম ফ্রম স্যালারি সব থেকে সহজ প্রসেস এইটা, এবং আমরা ইলাস্ট্রেশন 1 এর মাধ্যমে সেটা দেখার চেষ্টা করলাম। তাহলে এই প্রসেসটা আজকে এখানে কমপ্লিট হলো। তো এইবারে এইখানে তোমাদের যা যা প্রবলেম থাকবে সেই জিনিসগুলোকে তোমরা আমার কমেন্ট বক্সে দেবে, আমি সেই কোয়ারিগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং চ্যানেলটিকে শেয়ার করে এমন জায়গায় পাঠাবে যাতে সেই সমস্ত স্টুডেন্টদের হেল্প লাগে, তাদের কাছে যেন জিনিসটা পৌঁছায়। তো আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ কিপ লার্নিং।